হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও সুস্থ সবল রুহুল আমিন এভাবে হুইলচেয়ার নির্ভরশীল হয়ে পড়বেন তা কোনোদিন ভাবেননি পরিবারের সদস্যরা, অথচ এটাই এখন বাস্তবতা। হুইলচেয়ার ছাড়া বাকি সময় কাটছে বিছানায়, সঙ্গী মানসিক ও শারীরিক যন্ত্রণা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাথুরচর গ্রামের বাসিন্দা রুহুল আমিন গত এক যুগ ধরে স্ত্রী সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। গত ২০ জুলাই বিকেলে বাসায় ফেরার পথে আন্দোলনরত ছাত্র জনতা, আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আটকা পড়েন। তখন একটি গুলি ডান পায়ে হাঁটুর নিচে বিদ্ধ হলে জ্ঞান হারান তিনি। এতে তার পায়ের হাড় দুটো ভেঙে যায়। রুহুল আমিনের দাবি, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তার খোঁজ নেয়নি, পাননি কোনো সহায়তা। আমি হাসপাতাল যাই আসি, আমার আজকে এই সপ্তাহ না ওই সপ্তাহে, এই সপ্তাহে খালি হাসপাতালে যাওয়ার পরে আপনার গাও শুকে না, আরেক সপ্তাহে আসে না, গাও শুকে না, আরেক সপ্তাহে আসে। এরকম করতে করতে একদম ৫ সপ্তাহ আমার পার করে দিয়েছে। এখন পর্যন্ত আমি সুচিকিৎসা পাচ্ছি না। সবজি ব্যবসায়ী রুহুল আমিনের স্বল্প আয়ের ওপরই নির্ভরশীল পুরো পরিবার। এ অবস্থায় চরম আর্থিক সংকটে পড়ে হতাশায় দিন কাটাচ্ছেন স্বজনরা। আমরা কিছু সরকার থেকে অন্তত পাই নাই, কেউ আসেও নাই, দেখতো আসে নাই। অনেক যদি সরকার থেকে আমগো কোনো সহযোগিতা করে তো মনে করেন পাওটা ভালো হইলে আমরা নিয়ে চলতে ফিরতে পারি। অনেক সমস্যা হয়ে যেতেছে। আমি এসএসসি পরীক্ষা দিব সামনে। আমার বাবা মার বড় সন্তান আমি চাই সরকারের থেকে আমার বাবার চিকিৎসাটা হোক। আমার বাবার চিকিৎসা না হইলে আমার আমার লেখাপড়ার খরচও চলবো না, ঘর ভাড়াও অনেক আছে। ওনার এরকম একটা অবস্থা হয়েছে, ওনার কারো কাছে চাইতেও পারে না, হাতও পাততে পারে না, এরকম একটা লোক উনি। এই পরিস্থিতি উনি পড়ছে। হ্যাঁ, তো ওনার জন্য খুবই খারাপ লাগে। সরকার এর কঠিনভাবে পদক্ষেপ নিয়েছে এদের ব্যবস্থা করার জন্য, কিন্তু অদ্য অবধি আজকে দুলে ভাইয়ের বাসায় কেউ আসে নাই, দেখতেও আসে নাই, সে সুচিকিৎসা কিছু পায় নাই। তবে রুহুল আমিনের সুচিকিৎসার ব্যবস্থা সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, জেলা প্রশাসন থেকে তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছে এবং আমরা 2 জনকে, যারা মাহবুব নামে একজন, যে মানে চোখে তার গুলি লেগেছে, এবং আরেকটি ছেলে, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তো রুহুল আমিনের বিষয়টা যেহেতু আমরা জেনেছি, তাদের আমরা তালিকায় নিয়ে আসবো এবং তাকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করব এবং তার উন্নত চিকিৎসার জন্য যেটা দরকার সেটা জেলা প্রশাসন থেকে করা হবে। এদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১৭৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে গত ১৫ সেপ্টেম্বর সোনারগাঁও থানায় মামলা করেছেন রুহুল আমিন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।